এভরিওয়ান, দিস মারুফ। সবারই আসলে প্রশ্ন থাকে, বিভিন্ন মানুষ আসলে প্রশ্ন করে যে ভাই আমি আসলে কি শিখতে পারি। আমি আসলে ফ্রিল্যান্সিং করতে চাচ্ছি বা গ্রাফিক ডিজাইন শিখতে চাচ্ছি। বিষয়টা আসলে এরকম না, খুবই সিম্পল। ঠিক আছে? যে বাংলাদেশে তো ধরেন আপনি যদি ফ্রিল্যান্সিং বা ক্রিয়েটিভ পেশা বাদ দেন, বাংলাদেশে তো আসলে অনেক পেশা আছে, যেমন আপনি ব্যাংকিং, আইটি বা আপনার বিভিন্ন রকম কর্পোরেট জব আছে। ঠিক আছে? যেখানে মানুষ বিভিন্ন রকমের পেশায় আছে। ঠিক আছে? তো এই সেম এরকম আপনি যদি গ্রাফিক ডিজাইন বা আপনি যদি ফ্রিল্যান্সিং করতে চান, সেক্ষেত্রে আপনার কিন্তু কোনো একটা স্পেসিফিক স্কিলে আপনার স্কিলড হতে হবে। তো এখানে জিনিসটা এমন না যে আমি সব শিখে ফেললাম, দেন সব ধরনের সার্ভিস দিলাম, যে সার্ভিসটা ভালো সেল হইলো ওটাই আমি করলাম। বিষয়টা আসলে এমন না। বিষয়টা হলো আপনার কোনো একটা স্পেসিফিক স্কিল যেটা আপনার প্যাশনের সাথে যায়, যেটা আপনার ভালো লাগে বা যেটা আপনি মানে করলে আরো বেশি মজা পান, এরকম কোনো একটা চুজ করতে হবে। হতে পারে গ্রাফিক ডিজাইন, কোডিং বা আপনার এআই রিলেটেড কোনো জিনিস থাকে না যে অনেকের প্যাশন কাজ করে এটার উপরে। সো এরকম কোনো একটা চুজ করেন, 6 মাস প্র্যাকটিস করেন, দেখবেন যে আপনার অটোমেটিক্যালি এই ক্যারিয়ার ভিতরে আপনি চলে গেছেন। আপনার কাউকে আনতে হবে না, আপনার কোনো মেন্টরেরও দরকার নেই। শুধু ইউটিউবে জাস্ট যেটা চান ওটাই সার্চ দেন, দেখবেন যে আপনার অনেক ধরনের ইনস্ট্রাকশন আছে, ওগুলো বেসিক পর্যায়ে আপনি শেষ করেন, দেন আপনি কোনো মেন্টরের কাছ থেকে অ্যাডভান্স কোনো জিনিস শিখে ফেলতে পারেন। সো এত কঠিন করার কিছু নাই যে আমি কি শিখবো, কি এই সেই হাবিজাবি, ওরকম কিছুই না। সব কিছুই জিরো থেকেই শুরু হয়। যেহেতু আপনার কোনো ওরকমের স্কিল নাই, আপনি একদম জিরো থেকে শুরু করেন, কোনো একটা জিনিস জিরো থেকে শেখা শুরু করেন। আপনি আগে আইডেন্টিফাই করেন কি আপনার ভালো লাগে। বাই বাই।